This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ইস্যু, সিসিটিভি ফুটেজ নিয়ে টানাপোড়েন। পুলিশকে নয়, জনতাকে দেখানো হবে ফুটেজ। সচ কা সামনে এমনই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল, যেখানে পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হবে না, কিন্তু সাধারণ মানুষের সামনে সেই সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে চান রাজ্যপাল। যেখানে রাজ্যপাল আগেই জানিয়েছেন যে পুলিশের এখতিয়ার নেই রাজভবনে তদন্ত করার, কিন্তু সাধারণ মানুষের সামনে সত্যিটা জানানোর জন্য সচ কা সামনে এমনই উদ্যোগ রাজভবনের। ফুটেজ যদি আলাদা করে কেউ দেখতে চান সেটাও আবেদন জানানো হবে, এমনটা জানানো যাবে এবং সিসিটিভি ফুটেজ তাকেও পাঠানো যেতে পারে, এমনটাই রাজভবনের তরফে জানানো হয়েছে। ঠিক কি রাজভবনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে সচ কা সামনে বলতে ঠিক কি কি উদ্যোগ রয়েছে এর মধ্যে? শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, শ্রেয়সীর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ঠিক কি উদ্যোগ সিসিটিভি ফুটেজ নিয়ে রাজভবনের। সাধারণ মানুষ যদি সেই সিসিটিভি ফুটেজ দেখতে চান শ্রেয়সী, তাহলে কি করতে হবে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজভবনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে রাজ্যপাল তিনি সচ কা সামনা এই শব্দে তিনি এরকম একটা নাম দিয়ে তিনি একটা নতুন ব্যবস্থা নিচ্ছেন। কি সেই ব্যবস্থা? যেখানে তিনি সেই দিনকার ঘটনা, অর্থাৎ যেই দিন মূলত অভিযোগ করেছিলেন, যেই দিনে ঘটনা নিয়ে মূলত অভিযোগকারী নিয়ে তিনি অভিযোগ করেছিলেন, সেই দিনের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ তিনি সাধারণ মানুষকে দেখাবেন। এবং সেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে প্রথম 100 জন যারা আবেদন করবেন তাদেরকে আগামীকাল সকাল 11:30টার সময় ওই সিসিটিভি ফুটেজ তাদেরকে দেখানো হবে। এখন এক্ষেত্রে কেন হঠাৎ জনগণকে সিসিটিভি ফুটেজ দেখানোর ভাবনা বা সিদ্ধান্ত রাজ্যপালের? যেটা রাজভবনের থেকে জানানো হচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি কোনোভাবেই ওই সিসিটিভি ফুটেজ মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ প্রশাসনকে দেবেন না, কারণ তিনি মনে করেন যে তারা যে তদন্তটা করছেন সেই তদন্তটা বেআইনি এবং সেই তদন্তটা সেটা একটা সংবিধান বিরোধী তদন্ত। এবং সেক্ষেত্রে তারা যে বক্তব্য রাখছেন, যে বিষয়টাকে তারা সামনে আনছেন, সেটারও কিন্তু প্রতিবাদ করা হয়েছে রাজভবনের তরফে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাজ্যপালের সিদ্ধান্ত যে এই সিসিটিভি ফুটেজ, অর্থাৎ সেই দিনের যে ঘটনা, যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু সেটা জনগণকে দেখানো হবে এবং 100 জন প্রথম আবেদনকারীকে তাদের কাছে সেই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখানো হবে। এখন এক্ষেত্রে কেন হঠাৎ করে সিসিটিভি ফুটেজ বিষয়টা সামনে আসছে? তার কারণ আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু এই সিসিটিভি ফুটেজ দেয়া হবে না কাউকে, বা রাজভবনে কোনো স্টাফকে জেরা করা যাবে না, এই নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত বা নির্দিষ্ট ধারার আইনের নির্দিষ্ট ধারা দেখিয়ে সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আনা হয়েছিল রাজভবনের তরফে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা একটা বিতর্কের জায়গা তৈরি করা হয়েছিল, বিতর্কের জায়গা তৈরি হচ্ছিল যে বিষয়টাতে, যেটা সেই দিনকার ঘটনার সিসিটিভি ফুটেজ কেন পুলিশকে দিচ্ছে না, সেই বিষয়টা নিয়ে রাজভবনের তরফে কেন পুলিশকে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছিল। এখন সেই সামগ্রিক সেই সমস্ত বিতর্কের মাঝখানেই রাজ্যপালের এই সিদ্ধান্ত যে তিনি প্রথম 100 জন সাধারণ মানুষকে তিনি সেই দিনকার সিসিটিভি ফুটেজ দেখাবেন, তার সেটাই। এবং এই যে কর্মসূচি, তার যে এই ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা তিনি নাম দিচ্ছেন সচ কা সামনে, অর্থাৎ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে। ফলে সেই জিনিসটা তিনি সেটা সাধারণ মানুষকে দেখাবেন, প্রশাসনকে তিনি দেখাবেন না। তার কারণ প্রশাসনকে তিনি দেবেন না এই ফুটেজ, তার কারণ তিনি মনে করছেন যে এই যে বিষয়টা, এই বিষয়টা সেক্ষেত্রে যে তদন্তটা করছে পুলিশ, সেটা পুরোপুরি বেআইনি এবং অসাংবিধানিক। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম শান্তনু সেন এবং সুজন চক্রবর্তীর সঙ্গে। কি বলছে তৃণমূল এবং সিপিএম, শুনবো। প্রথমত, রাজ্যপাল মহোদয়ের বিরুদ্ধে তার দপ্তরে কর্মরতা একজন কন্ট্রাকচুয়াল মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় দুবার যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। রাজ্যপাল যদি নিজেকে নির্দোষ মনে করেন তাহলে তিনি কেন পালিয়ে গেলেন এবং কেন তিনি তদন্তের সামনাসামনি করতে ভয় পাচ্ছেন এবং কেন তিনি বলছেন যে পুলিশকে সহযোগিতা করা যাবে না প্রাথমিক অনুসন্ধানে? তিনি কখনো বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ঢুকতে দেবো না রাজভবনে, কখনো বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না রাজভবনে, আর আজকে তিনি বলছেন পুলিশকে এবং মমতা ব্যানার্জিকে সিসিটিভি দেখাবো না। কমপ্লেন হলে পুলিশই তো প্রাথমিক ইনকোয়ারি ইনভেস্টিগেশন করবে, সেখানে পুলিশকে দেখাতে এত আপত্তি কিসের? আমার প্রশ্ন, শ্লীলতাহানির ছবি সিসিটিভিতে দেখতে কি মানুষ লাইন করে যাবে? এটা কি কোনো এক্সিবিশন হচ্ছে?
একেবারে নোংরামের চূড়ান্ত হচ্ছে। রাজভবনের তো একটা স্যাংটিটি আছে, তারা ইমেল করে বলছে তদন্তের মুখোমুখি হব না, শুধু মানুষকে দেখাবো সিসিটিভি ফুটেজ। এটা খুব খারাপ হচ্ছে। সরকারের যে গুরুত্ব সেটা যেমন ক্রমশ লঘু করছেন মুখ্যমন্ত্রী, তেমনি রাজভবন তার যে একটা মিনিমাম স্যাংটিটি আছে সেটাও তো ধূলিসাৎ হয়ে গেল। এই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করছে যে আসলে রাজ্যপাল পোস্টটা অপ্রয়োজনীয়, এইটাই কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খুবই খারাপ হচ্ছে, খুবই খারাপ হচ্ছে। এটা ভাবা যায় না যে আমাদের কোন জায়গাতে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুইয়ের মধ্যে অম্ল মধুর সম্পর্ক। বন্ধুত্ব অথচ ঝগড়া, ঝগড়া অথচ বন্ধুত্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।